আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। একটা সিডি ডিলাক্স গাড়ি, ইঞ্জিন সিজ হয়ে গেছে। সে গাড়িটা টোটালটা খুলে যা যা চেঞ্জ করা হবে সব দেখাবো। এই দেখো টাইমিং চেন কিট, পুরো কিট আছে একদম। এই দেখো তার লক কিটও খারাপ হয়ে গেছে, লক কিটটাও চেঞ্জ হবে। আর হচ্ছে এদিকে এটা হচ্ছে সিলিন্ডার কিট, ব্লক পিস্টনটাও চেঞ্জ হবে। এই তার বিগিনের বিয়ারিং দুটো, এবং ওই যে মাঝখানে যে রড থাকে ক্র্যাঙ্ক রড, সেই রডও চেঞ্জ করা হয়েছে। ভালো করে ইঞ্জিন পুরো ওয়াশ করে সব লাগানো হচ্ছে। বিয়ারিংগুলো সব নতুন লাগানোর পরে ওগুলো সব মোবিল দিয়ে লাগাতে হবে, না হলে বিয়ারিংটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই যে তার প্যাকিং, মেন চেম্বারের প্যাকিংটাকে ভালো করে বসানোর পর লাইন করে দেখে নিতে হবে, যাতে না এদিক ওদিক কাটিং করে ভালো করে বসাতে হবে। তার হাউজিং, ক্লাচ প্লেট সবই ওয়াশ করা আছে। ক্লাচ প্লেটটা চেঞ্জ করে দেব। এই দেখো প্যাকিংটা বসে গেছে। বসানোর পর আবার এদিকে মেন চেম্বারটাকে ফিটিংস করে দেবো একদম সুন্দর করে। এটা ফিটিংস হয়ে গেলে তারপরে উল্টো দিকে উল্টিয়ে 8 নম্বরের নাটগুলোকে ভালো করে লাগাতে হবে, যাতে না লুজ থেকে যায়। একটু লক্ষ্য করে নিতে হবে। এই দেখো সব নাটগুলো লাগানো হয়ে যাচ্ছে। টাইমিং চেনে যে স্পকেটটা, ওই স্পকেটটাকে আগেই চেঞ্জ করে দিতে হবে, যাতে না, যেহেতু মেন চেম্বারটা খোলা ছিল, আগেই চেঞ্জ করে নিয়েছি। এই দেখো সব নাটটা টাইট করে দিচ্ছি। টাইট হয়ে গেলে এদিকে উল্টো দিকে আবার ক্লাচ প্লেটটাকে আগে ফিটিংস করে নিতে হবে। এইভাবে ফিটিংস করে নেব। পুরো টোটালটা সব টাইট দিয়ে দিচ্ছি। টাইট দেওয়ার পর ক্র্যাঙ্কটাকে দেখে নিলাম ইজি আছে কিনা। এদিকের প্রথমে গিয়ারের যেটাকে লাগাতে হবে পিনগুলোকে লাগানোর পরে গিয়ারের লিভারটাকে ঢুকিয়ে দেবো, যাতে গিয়ারটা ঠিকঠাক পড়ে কিনা সেটাও দেখে নেওয়া হবে একদম ভালোভাবে। সব গিয়ারের পিনগুলো বেঁধে রাখা ছিল যাতে না হারিয়ে যায়। এই দেখো ঢুকিয়ে দিচ্ছি। 6টা পিন থাকে, ছোট দুটো আর বড় দুটো থাকে, 4টা থাকে। লাগিয়ে দেবো এবার ভালো করে। এবার দেখো গিয়ারের লিভার শ্যাফটটা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে উপরে 10 নম্বর নাট দিয়ে টাইট করা থাকে গিয়ার ফিঙ্গার ঠিক আছে টোটাল। আর এদিকে একটা অ্যালাঙ্কি দিয়ে অ্যাডজাস্ট করার জন্য এটাকে লাগিয়ে দেবো ভালোভাবে। 5-এর অ্যালাঙ্কি দিয়ে নাট করা থাকে। এইবার হচ্ছে যে কি করব আমরা, কিকের এই যে পেরিয়ানটা, এই পেরিয়ানটা এখন একটা দাগ থাকে, সেই দাগ অনুযায়ী লাগাতে হবে, যাতে না হলে যখনই কিক ছেড়ে দেওয়ার পরেও ক্যার 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 করে আওয়াজ করবে। ওইটা যাতে না আওয়াজ হয় সেই অনুযায়ী লাগাতে হবে। লাগিয়ে দিয়ে উপরে একটা লক করা থাকে। আমি একটা আগের ভিডিও দেখেছিলাম এইখানে যে কোথায় দাগ করা থাকে, ছোট্ট ফোঁটা করা দাগ থাকে, সেই দাগে দাগে মিলিয়ে লাগাতে হয়। ওটা না লাগালে ক্যার 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 করে আওয়াজ করে। ওটা লাগিয়ে দিলে সুন্দর হবে, তাহলে আর কোনো সমস্যাই থাকে না। এই হাউজিংয়ের নিচে একটা মোটা ওয়াশার, তারপরে হাউজিংয়ের বুশ, আর সেদিকে জিপিটি, তারপরে নস্কা ওয়াশার, তারপর দুটো কাটিং ওয়াশার দিয়ে ক্লাচ প্লেটটাকে রেডি করে দিতে হবে। রেডি হয়ে গেছে, এবার লাগাবো। একটা ওয়াশার নাট লাগানোর পর এর পুলার আছে, পুলার দিয়ে ধরে টাইট দিয়ে দেব। দেখো এখানে ছোট্ট প্যাকিং থেকে গেছিল, তাকে ভালো করে ক্লিয়ার করে নিচ্ছি, যাতে না মোবিল ঝরে যায়। নতুন প্যাকিং লাগালেও মোবিল ঝরবে, নাহলে ওই প্যাকিংটাকে ভালো করে পরিষ্কার করতে হবে আগে। এই দেখো নাটটাকে টাইট করে দেবো, পুলার দিয়ে ধরে টাইট করে দিলাম।
এবার দেখো টাইট তো হয়ে গেছে। এই দেখো তারা সিলিন্ডার কিট নতুন প্যাকিংগুলো বের করে পিস্টনের লক পিস্টন সব রেডি করে দেবো একদম। এই দেখো তার ব্লক পিস্টনের পুরো কমপ্লিট কিট আছে। এই দেখো সিলিন্ডার, আর হচ্ছে এদিকে হচ্ছে রিং, এই প্যাকেটের ভিতরে রিং আছে, পিস্টনের রিং কেটে রেডি করব, পুরো সেটিং করে দেখাবো কীভাবে করতে হয়। ইনসাইড যেটা সেটা উপর দিকে থাকবে, আর যেটা কেসিসি লেখা আছে ওটা নিচের দিকে থাকবে। এবার দেখো এখানটায় আমি কি করব, আর পিস্টন রিংটাকে সেটিং করব। প্রথমে সেটিং করার পর তার জন্য এই যে গজেন পিন যেটা ওটাকে বের করে মোবিল দিয়ে লাগাতে হবে, যাতে না যখন পিনটা ঢোকানো হবে সেই সময় যাতে না কোনো কারণে স্ক্র্যাচ হয়ে যায়। এই দুটো লক নিয়ে নেবো, পিস্টনের লক দুটোকে লাগানোর পর সেটিং করে দেবো পিস্টনটাকে। লক দেখো লাগিয়ে নিচ্ছি। লক লাগানোর পরে প্রথমে ওয়েল রিং, তারপরে হচ্ছে সেকেন্ড, তারপর টপ ওয়ান উপরেরটা একদম, টপ টু যেটা সেটা মিডিলে থাকবে, টপ ওয়ানটা উপরে থাকবে, আর লেখাগুলো সবসময় উপর দিকেই থাকবে। নিচের দিকে করে দিলেই কিন্তু গাড়ি ধোঁয়া মারবে। এটা অনেকেই ভুল করে থাকে, যাতে মনে করে কি আবার অন্য কোনো সমস্যা আছে, কিন্তু না, ওটা হচ্ছে ওই সমস্যায় থেকে যায়।